সকাল প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম সন্ধ্যা, আর আমি কিন্তু প্রতিদিনই তোমাদের মাঝে একটি করে ব্লগ ভিডিও শেয়ার করি। আজও প্রতিদিনের ন্যায় আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর এখন বাজে সকাল 9টা, আর আজকে সকালবেলা জলখাবারে করেছি রুটি, আলু ভাজি, চা। এটা দিয়েই কিন্তু প্রত্যেকে সকালবেলার খাবারটা খেয়ে নিলাম। আর আজকের বারটা হলো শনিবার, ওই জন্য কিন্তু সবজি করতে বসে গেছি। আর আজকে একটু হাতে সময় আছে, আজকে যেহেতু ছুটির দিন, ওই জন্য দেখো আগে সবজিটা কুটে নিচ্ছি। আর আজকে পাঁচমিশালি সবজি দিয়ে একটা মানে ঝোল ঝোল টাইপের নিরামিষ সবজি করব, আর তার সঙ্গে উচ্ছে ভাজি, আর এই যে কিছুটা লঙ্কাও চিড়ে নিচ্ছি। তা আমার সবজি কোটাও হয়ে গেছে। এখন কিন্তু সবজিগুলো কলপাট থেকে ধুয়ে নিয়ে আসবো। তার আগে এই যে সবজির খোসাগুলো সমস্তটাই কিন্তু আমি এই বালতির মধ্যে রেখে দিলাম। আর আজকে দুপুরবেলার রান্নাটা না অনেকটা আনন্দ নিয়েই করেছিলাম, কেননা সমস্ত সবজি কেটে ধুয়ে গুছিয়ে নিলে না রান্নাটা করতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে বললাম ছুটির দিন, যেহেতু আজকে হাজব্যান্ড অফিস যায়নি আর ছেলের আজকে ছুটির দিন, ওই জন্যই কিন্তু ছুটির দিন বললাম। আর এদিকে কিন্তু এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু ঝপাঝপ রান্নাটা করে নিতে পারবো। আর প্রথমে দেখো তেলটা তাপতে দিয়েছি, তারপরে কিন্তু কিছুটা পাঁপড়ও ভেজে নিচ্ছি। আমার মেয়েটা পাঁপড় খেতে চেয়েছে, ওর জন্য এই জন্য কিছুটা পাঁপড় ভেজে নিচ্ছি প্রথমেই। আর সর্ষের তেলে পাঁপড়টা ভাজছি, জানো তো, সাদা তেলে পাঁপড় ভাজলে পাঁপড়টা খেতে ভাল লাগে আমার কাছে, আর সর্ষের তেলে ভাজলে কেমন একটা গন্ধ লাগে। তবুও কী করব, আজকে ঘরে বাড়ন্ত ছিল সর্ষের তেল মানে সাদা তেল। আর মেয়ে যেহেতু বায়না করেছে, ওই জন্য মেয়েকে কিন্তু কিছুটা পাঁপড় ভেজে দিলাম। আর পাঁপড় ভাজা হয়ে গেলে এই তেলেই আমি কিছুটা বড়ি ভেজে নেব। আর আজকে বড়ি দিয়েই ওই যে 3-4 রকমের সবজি কেটে নিয়েছি, ওটা দিয়ে কিন্তু একটু ঝোল ঝোল নিরামিষ তরকারি করব। আর তারপরে দেখো এই যে তেলের মধ্যে কিছুটা বড়িও আমি ভেজে নিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন সম্বার দিয়ে তারপরে কিন্তু একেবারে সবজিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু এই যে গরম জল দিয়ে দেব, আর গরম জলটা দেওয়া হয়ে গেলে তারপরে তরকারিটা ঢেকে দিয়ে তারপরে কিন্তু হাঁড়িতে এই যে চাল দিয়ে দিলাম। আর দেখবে কাটাকুটি থাকলে না রান্না করতে একদমই সময় লাগে না, তাতে আবার দুটো ওভেন তো একদম ঝটপট করে রান্না হয়ে যায়। তারপরে রান্নাটা করতে করতে আবার ছেলে এসে বলছে, মা আমাকে গরম জল করে দাও। এখন যেহেতু 1টা মতো বেজে গেছে, তারপরে ছেলেকে আবার একটু গরম জল করে দিলাম। ও কিন্তু গরম জলটা দিয়েই স্নান করবে। আর এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়েছি, একটু ঝোল ঝোল করেই করেছি। তারপরে কিন্তু উচ্ছেটা ভেজে নিচ্ছি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে সকালবেলা আমি কি রান্না করেছি। এই যে ঝোল ঝোল একটা নিরামিষ তরকারি সবজি করেছি, আর এই যে অল্প একটু উচ্ছে ভাজি করেছি, আলু, আর সকালবেলার একটু আলু ভাজি ছিল, আর এই যে পাঁপড় ভাজি। এটা দিয়েই কিন্তু প্রত্যেকে আমরা দুপুরবেলার খাবারটা খেয়েছি। আর আজকে নিরামিষের তরকারিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, জানো তো, দারুণ লেগেছিল খেতে, ঝোল ঝোল হলেও। আর এই নামানোর আগে আমি আবার কিছুটা ধনে আর জিরে ওটা কিন্তু শুকনো খোলায় ভেজে তার উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম, তার জন্য আরও বেশি টেস্ট লেগেছিল। তারপরে কিন্তু এই যে ভাতে তাপ বসিয়েছিলাম, ভাতটাও জাল বন্ধ করে দিলাম। তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল আমার, না এই দিন মানে কদিন ধরে এমনই হচ্ছে, মনে থাকছে না যে ঘরে ভিজা জামা কাপড় আছে, সেগুলো মেলতে হবে। সকালবেলা ব্যস্ত হয়ে সকালবেলা স্নানটা করে নিয়েছি, আর ঝপাঝপ প্রত্যেকটা কাজ করছি, তো জামা কাপড়গুলোর কথা আমার একদমই খেয়াল ছিল না। তার জন্য আবার এই যে জামা কাপড়গুলো কিন্তু বাইরে এনে মেলে দিচ্ছি। এখন কিন্তু ওই 2:30 মতো বেজে গেছে, মানে দুপুর পার হয়ে গেছে। আর মেয়েকে বলছে একটু ঘুমো, মেয়ে আমার কিছুতেই ঘুমোবে না। আর দেখো বিছানা কাঁথার কি হাল করেছে, সমস্ত কিছু কিন্তু এলোমেলো করে নিয়েছে। ও এটা থুয়ে ওটা ধরছে, এটা করছে, আর বিছানাটার দেখো কি হাল করেছে। তবে ও যে কি সুন্দর কথা বলছিল, সেই কথাগুলো কিন্তু তোমাদের মাঝে আমি আজকে শেয়ার করেছি। তোমরা ওর কথাগুলো শোনো, তোমাদের ভীষণই ভালো লাগবে। মিষ্টি মিষ্টি কথা বলছে। কি করবে? ঘুমাবে, চুপ ঘুমাবে, কথা কও না। কি বললে আরেকবার বলো। চুপ করো।
চুপ চুপ করো, ঘুমাবে। আর কথা কও না, কথা বলো না, বলো বলো না কথা বলো না, শুনো, ঘুমোবে, বলো। ঘুমাবে আর ভালো করে বলো। বল আজু ঘুমাবে কই তো শোনা, ওইদিকে ওর ভাই ব্যাগের মধ্যে ওর ভাই, ওই দেখি দেখা ওর বাইরে। আর তোমার কোলে ওটাকে, ওটার ভাই। আর তোমার কোলে কে? সোনা তাকে আমার একটা সোনা তাই ঘুমানো মানুষ কোলে নিয়ে এর আগের ভিডিওতে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেকে নতুন এসেছো, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো, নতুন পুরাতন সবাইকে বলবো এভাবে আমার পাশে থেকো। আর অবশ্যই প্রত্যেকে প্রতিদিন কমেন্ট করো, আর অবশ্যই প্রত্যেকে ভিডিওতে লাইক করবে। আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কজনের নাম নেব, তার মধ্যে হলো সুপ্রিয়া ব্লগের দিদিভাই। সুপ্রিয়া দিদিভাই লিখেছে, অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখলাম দিদিভাই, গুড নাইট। সুপ্রিয়া দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একখানা কমেন্ট করার জন্য। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো। তারপরে আর একজন দিদিভাই কমেন্ট করেছে, রূপালী ডেলি ব্লগ। এই দিদিভাই লিখেছে, অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখেছি দিদিভাই, খুব সুন্দর হয়েছে, শুভরাত্রি। রূপালী দিদিভাই, এত সুন্দর একখানা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থেকো। তারপরে মিষ্টি গৃহকর্ণের দিদিভাই লিখেছে, প্রথম লাইক দিয়ে ভিডিওটা শুরু করলাম। অসংখ্য ধন্যবাদ মিষ্টি গৃহকর্ণের দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। তারপরে ব্লগার মামুনি দিদিভাই লিখেছে, তোমার কাজকর্মগুলো ভীষণ সুন্দরভাবে গোছানো। কেমন আছো দিদিভাই? আমি বেশ ভালোই আছি দিদিভাই, তুমি কেমন আছো সেটা বলো। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। কে খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে, সবার কমেন্টগুলো তো পড়া সম্ভব না। আমি কজনের আইডির নাম নিচ্ছি, যেমন শম্পা লাইফস্টাইলের দিদিভাই, তারপরে কোহিনূর দিদিভাই, রাখি ব্লগ, তারপরে পিঙ্কি দত্ত ব্লগ, তারপরে ফুলি কিচেন, আরও কেস ফ্যামিলি, তারপরে অনেকেই খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখন বিকাল ওই 4:30 বেজে গেছে। আর আমি কিন্তু এই যে বিকাল থেকেই কিন্তু সংসারে কাজকর্মগুলো করছি, ঘরের কাজকর্ম, টুকিটাকি কাজকর্মগুলো করছি। তারপরে মেয়ে ঘুমোচ্ছিল না বলছিলাম, তারপরে কিন্তু মেয়েকেও ঘুম পাড়িয়েছি। আর মেয়ে আমার এখন ঘুমোচ্ছে, আর আমি কিন্তু এই যে বিকালের কাজকর্মগুলো করে নিচ্ছি। এখন কিন্তু এই যে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে তো দেখলে আলনাটা গুছিয়ে নিলাম। এখন ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরের পর্দাগুলো টেনে দেব। আর ঘরটা এখন সুন্দর করে ঝাড় দিয়ে, রান্নাঘরটাও কিন্তু এই সময়টা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিই। আর রান্নাঘরে টুকিটাকি কাজগুলো আমার হয়ে গেছে, মানে ট্যাপে জল দেওয়া, তারপরে হাঁড়িটা পরিষ্কার করে হাঁড়িতে জল দেওয়া, সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু রান্নাঘরের। এখন শুধু রান্নাঘরটা ঝাড় দিলেই আমার সমস্ত কাজ হয়ে যায়। আর তোমাদের সঙ্গে এই যে কথা বলতে বলতে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে চলে আসলাম এই বারান্দাটা পরিষ্কার করতে। আর এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি, 10 মিনিট মতো বাকি আছে। তোমরা তো জানোই এখন 5টার আগেই কিন্তু সন্ধ্যা লেগে যায়। তাই 5টার আগেই এই যে সন্ধ্যার আগে কাজগুলো করে নিলাম। আর এগুলো সকালবেলা যেমন করতে হয়, বিকালের দিকেও কিন্তু অনেকগুলো কাজ থাকে। আজকে তোমাদের সঙ্গে বিকালবেলার কাজগুলো শেয়ার করলাম। তারপরে এই যে মেয়ে তো এখন ঘুমোচ্ছে, তাই পর্দাগুলো টেনে দিচ্ছে। আর এখন না যতই শীত পড়ুক তবুও কিন্তু প্রচুর পরিমাণে মশার উপদ্রব হচ্ছে, তার জন্য পর্দাগুলো টেনে দিয়ে মর্টিনটা ধরিয়ে দিলাম। এখন কিন্তু এই যে জলের বোতলে জলগুলো ভরে নেব। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর অবশ্যই প্রত্যেকে একটা কমেন্ট করো। আর যারা ভিডিওতে লাইক করতে ভুলে গেছো, প্লিজ প্রত্যেকে একটা লাইক করে দাও। তোমার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেক নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। তাই প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ছোট্ট ঘরটাকে কিন্তু আমি বেশ সুন্দর করেই গুছিয়ে নিয়েছি। তোমাদের তো আলনা টালনা গোছানো দেখালাম, ঝাড়ঝোড় দেওয়াটা দেখালাম। এখন কিন্তু অবশেষে বিছানাটাও সুন্দর করে তুলে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিলাম সন্ধ্যার আগে।
আর সন্ধ্যার আগে কিন্তু এরকম প্রতিদিনই ঘর দুয়ার গুছিয়ে নিই, মানে বিছানা চাদরের থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে নিই। এর ফলে কি হয়, সন্ধ্যার দিকটা মনটা ভালো ফ্রেশ ফ্রেশ লাগে। আর ঘর গোছানো থাকলে কিন্তু মন যেমন ভালো লাগে, তার মধ্যে কিন্তু মনে শান্তিও পাওয়া যায়। আর এইটুকু শান্তি পাবার জন্যই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই সংসারের জন্য শ্রম দিয়ে যাচ্ছি। তবে একটা বিষয়ে খেয়াল করেছি, এতে আমাকে কে কী বললো বা ভালো লাগলো সেটা কিন্তু কখনোই ফলো করি না। নিজের ভালো লাগে তার জন্যই কিন্তু কাজবাজগুলো করি, আর সংসারটাকে ভালো রাখার জন্য। যাই বলো, এদিকে কিন্তু সন্ধ্যাও লেগে গেছে। আর আমাদের এখানে 4টে বাড়িতে পুজো আছে, তার জন্য প্রসাদ এনেছে। তাই সবাইকে শুভ সন্ধ্যা, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট।